আজকে প্রোজ থেকে অফ স্টাডিজ যেটা ফ্রান্সিস বেকনের লেখা সেটার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন বা বাংলা অনুবাদ নিয়ে আসলাম। আশা করছি তোমাদের বেশ সুবিধা হবে। তো দেখো, অফ স্টাডিজ ফ্রান্সিস বেকন। ফার্স্ট লাইন, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। অধ্যয়নের উদ্দেশ্য হচ্ছে আনন্দ লাভ, সৌন্দর্য বর্ধন ও সামর্থ্য বৃদ্ধি। অধ্যয়ন, স্টাডিজ অর্থ অধ্যয়ন বা পড়াশোনা। Their chief use for delight is in privateness and retiring for government, is in discourse and for ability, is in the judgment and disposition of business. অধ্যয়নের প্রধান কাজ হচ্ছে একাকিত্বের সময়ে আমাদের আনন্দ দেয়া, বক্তৃতা ও আলোচনার ক্ষেত্রে শোভাবর্ধন আর বিচার বিশ্লেষণ ও অন্যান্য কাজের ক্ষেত্রে আমাদের দক্ষতা বৃদ্ধি করে। এরপরে দেখো থার্ড সেন্টেন্স, নট থার্ড লাইন। ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট অ্যান্ড পারপস জাজ অফ পার্টিকুলার ওয়ান বাই ওয়ান, বাট দ্য জেনারেল counsels and the plots and marshalling of affairs come based from those that are learned. দক্ষ মানুষেরা সুচারুরূপে দায়িত্ব সম্পাদন করতে পারেন এবং ভিন্ন ভিন্ন বিষয়ে আলাদাভাবে বিচার বিশ্লেষণ করতে পারেন, কিন্তু সাধারণ পরামর্শ প্রদান, পরিকল্পনা গ্রহণ এবং সুষ্ঠু কর্ম সম্পাদন সম্ভব হয় সেই সব মানুষের দ্বারা যারা সুশিক্ষিত। To spend too much time in study is sloth. পড়াশোনায় অত্যাধিক সময় ব্যয় করাটা অলসতার লক্ষণ। To use them too much for ornaments is affection. সৌন্দর্য সৃষ্টির জন্য অতিমাত্রায় পড়াশোনার প্রতিফলন ঘটানো কৃত্রিমতার বহিঃপ্রকাশ। To make judgment fully by their rules is in humor of scholar. আর বিচার বিশ্লেষণের ক্ষেত্রে বেশি মাত্রায় জ্ঞান ফলানো জ্ঞানীর হাস্যকর হয়ে ওঠার শামিল। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো কি বোঝাচ্ছে। এখানে দেখো যেটা বোঝালো, দক্ষ মানুষেরা সুচারুরূপে দায়িত্ব সম্পাদন করতে পারেন এবং ভিন্ন ভিন্ন বিষয়ে আলাদা বিচার বিশ্লেষণ করতে পারেন। অর্থাৎ যারা দক্ষ মানুষ তারা তাদের দায়িত্ব সম্পূর্ণভাবে সুন্দর করে পালন করতে পারেন এবং ভিন্ন ভিন্ন বিষয়ে আলাদা মতামত বিচার বিশ্লেষণ করতে পারেন, কিন্তু সাধারণ পরামর্শ প্রদান, পরিকল্পনা এবং গ্রহণ, সুষ্ঠু কর্ম সম্পাদন সম্ভব হয় সেই সব মানুষের দ্বারা যারা সুশিক্ষিত। বুঝলে? দক্ষ মানুষের দ্বারা ওসব সম্ভব, আর যারা সুশিক্ষিত তাদের জন্য সাধারণ পরামর্শ প্রদান এগুলো তারা ভালো পারেন আর কি, বা তারা প্রয়োজন। এরপর এটা বলেছে পড়াশোনায় বেশি সময় দেওয়াটা অলসতার লক্ষণ, সৌন্দর্য সৃষ্টির জন্য অতিমাত্রায় পড়াশোনার প্রতিফলন কৃত্রিমতার বহিঃপ্রকাশ। এটা তোমরা বুঝতে পারছো যে কী বোঝাচ্ছে। এরপরে দেখো পরের সেন্টেন্স, দে পারফেক্ট নেচার অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। For natural abilities are like natural plants that need pruning by study, and studies themselves to give for duration too much at a large expect they be bounded in by experience. Crafty men contemn studies, simple men admire them, and wise men use them, for they take not their own use, but that is a wisdom without them, and above them owned by observation. এটার মানে দেখো, পড়াশোনা আমাদের স্বভাবের উৎকর্ষ সাধন করে, আর অভিজ্ঞতা পড়াশোনাকে পূর্ণতা দান করে। হ্যাঁ, আমাদের প্রকৃতি প্রদত্ত ক্ষমতা প্রকৃতির গাছপালার মতো, পড়াশোনার মাধ্যমে যার আগাছা নির্মূল করতে হয়, আর অভিজ্ঞতার মাধ্যমে লাগাম টেনে না ধরলে আমাদের বড্ড বেশি মাত্রায় অস্পষ্ট নির্দেশনা দিতে থাকে। এবার দেখো, চতুর লোকেরা অধ্যয়নকে অবজ্ঞা করেন, সাধারণ লোকেরা অধ্যয়ন করাকে সম্মান করে, আর জ্ঞানীরা তাকে ব্যবহার করেন, কিন্তু তারা কেউই তাদের ব্যবহার পদ্ধতি অন্যকে জানতে দেন না। কিন্তু পড়াশোনা এবং পড়াশোনার বাইরেও তা এক ধরনের জ্ঞান যা তারা পর্যবেক্ষণের মাধ্যমে অর্জন করে থাকেন। পর্যবেক্ষণ হচ্ছে অবজারভেশন বোঝায়। তোমরা
জিনিস যা কিছু মানে দেখছো, শিখছো, পর্যবেক্ষণ খুব মনোযোগ দিয়ে দেখছো, সেটাই হচ্ছে তোমার অবজারভেশন বা পর্যবেক্ষণ। এবার দেখো, রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউজ, নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার। শুধু বিরোধিতা বা কোনো মতকে মিথ্যা প্রতিপন্ন করা, কোনো কিছুকে সত্য বা অবধারিত বলে মনে করা, কিংবা কথাবার্তা বা যুক্তিতর্কের উপাদান সংগ্রহ করা পড়াশোনার উদ্দেশ্য হতে পারে না। বরং তার হবে উদ্দেশ্য বিচার বিশ্লেষণ ও বিবেচনা শক্তি তৈরি। এরপরটা দেখো, সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি swallowed, and some few to be chewed and digest. That is, some books are to be read only in parts, others to be read but not curiously, and some few to be read fully and with uh, diligence and attention. দেখো, এটার অর্থ হচ্ছে কিছু বই শুধু রস আস্বাদন করে দেখাতে হয়, অর্থাৎ কিছু বই শুধু টেস্ট করতে হয়, কিছু বইকে গিলে ফেলতে হয়। ঠিক আছে, এখানে গিলে ফেলা বলতে বোঝাইছে যে পুরোপুরি পড়তে হয়, মুখস্থ করতে হয়। আর কিছু বইকে চিবিয়ে হজম করতে হয়, অর্থাৎ কিছু বইয়ের অংশবিশেষ পড়লেই চলে। কিছু পুরোটাই বই পড়তে হয়, তবে খুব বেশি আগ্রহ নিয়ে নয়। আর কিছু বইয়ের পুরোটা পড়তে হয় এবং তা যথেষ্ট অধ্যাবসায় ও মনোযোগের সাথে। এবার দেখো, some books also may be read by deputy and extracts made of them by others, but that would be only in the less important arguments and the minor sort of books. Ills distilled in books are like common distilled water, flashy things. কিছু বই অন্যদের দিয়ে পড়াতে হয় এবং সারাংশ তৈরি করে নিলেই চলে, কিন্তু তা করা যেতে পারে শুধু স্বল্প গুরুত্বপূর্ণ বইয়ের বেলায়। ঠিক আছে, আর সংক্ষিপ্ত বই বিশুদ্ধ পানির মতো স্বাধীন। এবার দেখো, রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্স আ রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। অধ্যয়ন মানুষকে পূর্ণতা দান করে, মত বিনিময় চটপটে, আর লেখনী তাকে নির্ভুল করে তোলে। And therefore, if a man write little, he had need have a great memory. If he confer little, he had need have a present wit. And if he read little, he need have much cunning, to seem to know that he doth not. Histories make a man wise, poets witty, the mathematics subtle, natural philosophy deep, moral grave, logic and rhetoric able to contain, bent, staria in. Nay, there is no stone or impediment in the wit, but may be wrought out by fit studies, like as disease of the body may have appropriate exercise. আর তাই যার লেখালেখির অভ্যাস কম, তার স্মৃতিশক্তি প্রখর হওয়া দরকার। আর যিনি আলাপ আলোচনা বা মত বিনিময় কম করেন, তার উপস্থিত বুদ্ধি থাকা প্রয়োজন। আর পাঠাভ্যাস কম যার, তাকে চতুর হতে হয়, যাতে অন্যে বুঝতে না পারেন যে তিনি তেমন পড়াশোনা করেন না। ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে, কাব্য কাব্য করে তোলে হচ্ছে রসিক ও বুদ্ধিমান, গণিত চর্চা মানুষকে করে তোলে কৌশলী, আর প্রাকৃতিক দর্শন মানুষের মাঝে গভীরতা সৃষ্টি করে। নৈতিক জ্ঞান তার গাম্ভীর্য বাড়ায়, আর যুক্তিবিদ্যা আলংকারিক ভাষাচর্য বিতর্কের সামর্থ্য বাড়ায়। পড়াশোনা মানুষের চরিত্র পাল্টে দেয়, শুধু তাই নয়, মানুষের বুদ্ধির প্রতিবন্ধকতা দূর করা যায় পড়াশোনার মাধ্যমে। যেভাবে সঠিক শরীরচর্চার মাধ্যমে শরীরের নানা রোগবালাই সারিয়ে তোলা যায়। আশা করছি বুঝতে পেরেছ। এরপরেরটা দেখো, বোলিং ইজ গুড ফর দ্য স্টোন and fans shooting for the lungs and breast, gentle walking for the stomach
অ্যান্ড রিডিং ফর দ্য হেড অ্যান্ড দ্য লাইফ। বল খেলাটা মূত্রাশয় কিডনির জন্য ভালো, তীর চালানো ভালো ফুসফুস ও হৃদযন্ত্রের জন্য, হালকা হাঁটাহাঁটি পাকস্থলীর, আর ঘোড়দৌড় মস্তিষ্কের সুস্থতার জন্য ভালো। So if a man's would be wondering, let him study the mathematics. For in demonstration, if his weight be called away never so little, he must begin again if his weight be not tapped distinguish. Or find difference, let him study the schoolmen, for they humanist sectors. সুতরাং কারো যদি চিত্ত বিক্ষেপ দেখা যায়, তার গণিতশাস্ত্র অধ্যয়ন করা উচিত। আর তারপরও যদি দেখা যায় যে তার মনোযোগ ফিরে আসছে না, তাহলে উচিত হবে পুনরায় মনোনিবেশ করা। ইফ হি বি নট অ্যাপ্ট টু বিট ওভার ম্যাটার্স অ্যান্ড টু কল আপ ওয়ান থিং টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, লেট হিম স্টাডি দ্য লোয়ার কেস। যদি তার বুদ্ধি কোনো কিছুর পার্থক্য নিরূপণে সক্ষম না হয়, তার স্কুলম্যানদের নির্দিষ্ট বিষয়ের ওপর জ্ঞানী, অথবা স্কুলম্যান বলতে বোঝাচ্ছে এখানে নির্দিষ্ট বিষয়ে ওপরে জ্ঞানীদের দল, অথবা মধ্যযুগের ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ঠিক আছে, যারা অ্যারিস্টটলীয় তর্কবিদ্যার সাহায্যে শাস্ত্র ব্যাখ্যাকারী ধর্মবেত্তা। তো স্কুলম্যানদের দ্বারা রচনা পাঠ করা উচিত, কারণ তারা চুলচেরা বিশ্লেষক। যদি তারা এক বিষয় থেকে আরেক বিষয়ে যেতে না পারেন এবং কোনো কিছু প্রমাণ বা ব্যাখ্যা করতে অক্ষম হন, তাদের আইনের নজিরসমূহ অধ্যয়ন করা উচিত। সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ স্পেশাল রিসিপ্ট, কারণ মনের অসুখ সারাতে বিশেষ ঔষধ রয়েছে। তো দেখো, আমি যতটা সম্ভব শর্ট করে তাড়াতাড়ি তোমাদেরকে একটা গল্প, মানে প্রোজের অফ স্টাডিজ প্রবন্ধটা শেষ করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো কোনো বিষয়, অবশ্যই কমেন্ট করে জানাবে। প্লিজ লাইক করো অ্যান্ড শেয়ার। আমার চ্যানেলটার পাশেই থাকবে। আর বুঝতেই পেরেছো যে এই প্রবন্ধটা কি বুঝিয়েছে। এখানে কথা বলা হয়েছে স্টাডিজ সম্পর্কে, যে স্টাডি হচ্ছে মানুষকে আনন্দ দেয়, সৌন্দর্য বর্ধন হিসেবে কাজ করে, মানুষের ভেতরের সৌন্দর্য বের করে আনে। তারপরে অধ্যয়নের প্রধান কাজ কি সেসব বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে কিছু সব বই ভালো করে পড়া উচিত না, কিছু বই আনন্দ নেওয়ার জন্য পড়া উচিত, কিছু বই মুখস্থ করা উচিত, কিছু বই চিবিয়ে গিলে ফেলা উচিত। তারপরে বেশি পড়া অলসতার লক্ষণ। তারপরে হচ্ছে এখানে আরও বলা আছে যে ঘোড়দৌড় মস্তিষ্কের জন্য ভালো। তারপরে কিছু অ্যাক্টিভিটিস আছে যেসব শরীরের জন্য বা হেলথের জন্য ভালো। এখানে আরও বলা আছে তুমি যদি গণিত শিখো তুমি দক্ষ হবে, যদি ইতিহাস শেখো তাহলে জ্ঞানী হবে, যদি যুক্তিবিদ্যা শিখো তাহলে হচ্ছে বিতর্কে বা লজিকে তুমি এক্সপার্ট হবে। সে সম্পর্কে বলা হয়েছে। পুরো প্রবন্ধটা স্টাডি নিয়ে লেখা, তোমাদের কি পড়া উচিত, কেন পড়া উচিত। তারপরে এখানে দেখো আরও একটা বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে যে কিভাবে শিক্ষিত মানুষরা অন্যদের ব্যবহার করে কিন্তু বুঝতে দেয় না, সেসব বলা হয়েছে। এখানে অনেক ইম্পর্টেন্স বিষয়গুলো বোঝা হয়েছে। তোমরা হচ্ছে একটু ডিটেলসে পড়ে নিবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।